হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। পরপর দুটো দিন উপোস করে একদম খারাপ হাল হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মাকে বলেছিলাম ভাত রান্না করো, আজ তো আর কিচ্ছু খাবো না অন্য খাবার। তো আর সন্ধ্যে থেকে ভুলভাল খাবার জিনিসের ক্রেভিং হচ্ছিলো, আর এতটাই গরম ছিল যে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছিল না। তার সাথে ছিল আজকে বৃহস্পতিবার, সেই জন্য অর্ধেক দোকানও বন্ধ ছিল, তাই বাড়িতেই আনিয়ে নিয়েছিলাম পিৎজা। এই গরমে না অ্যাকচুয়ালি ভাজাভুজি খাওয়ার কোনো ইচ্ছা হয় না, কিন্তু ভুলভাল খেতে ইচ্ছা হলে এই বেক খাবারগুলোই আমার সবচেয়ে বেশি প্রথম পছন্দের মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে পছন্দের খাবার পিৎজা, কিন্তু এক্সপেন্সিভ হওয়ার জন্য সেভাবে আমি খাওয়া হয় না। আর সত্যি বলতে কি, একটা পিৎজা আমার পক্ষে একার পক্ষে তো খাওয়া শেষ করা সম্ভব নয়। আমার বাড়িতে আমার মা বাবা এগুলো খায় না, আর আমার বাচ্চারাদের সাথে কতটুকুই বা শেয়ার করে খাওয়া যায়, সেই জন্য আনা হয় না। তো আজকে একদম মন থেকে এনেছিলাম, বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছিল, সত্যি খেয়েছিল। তো ওদেরকে খাওয়াতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি। যাই হোক, মা বাবাকেও অখুশি করিনি, ওদের জন্য একটা সারপ্রাইজ অলরেডি অন দ্য ওয়ে আছে। আর আমার ছেলে হাত থেকে ওটা ফেলে দিল। মেয়েকে অবশ্য কিছু শেখাতে হয় না, কিছু ধরে খাওয়ানোর জন্য বা কিছু, ও যা দেখে সেটা কপি করতে পারে, বিশেষত স্টাইল, খাওয়া দাওয়া স্টাইল, হাঁটা চলা, এগুলো। আর আমার ছেলে এসবে কিছুতেই একদমই ওর মন বসে না, সেই জন্য ওকে সব কিছুটাই ধরে ধরে করাতে হয়। তো ওদেরকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। দুদিন একদম উপোস করার পরে আজকে এই খাবারটা পেয়ে সত্যিই মনটা একদম ভালো হয়ে গেল। আমাদের খাওয়াটা শেষ হতে হতে ওদিকে চলে আসছিল মায়েদের খাবারটাও। আর মায়েদের খাবারের মধ্যে ছিল আমার মায়ের সবচেয়ে পছন্দের খাবার, সেটা হলো ফিশ ফ্রাই। একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ রোল নিয়েছিলাম। একটু ভাগ বসাবো বলে দুটো অর্ডার করেছিলাম, নইলে একটাই অর্ডার করতাম। আর সত্যি বলতে কি, একটা ফিশ ফ্রাইকে মনও ভরে না, পেটও ভরে না, কিন্তু সত্যি বলতে কি পকেট একদমই আমাদের এগুলো করতে হেল্প করে না। তো যাই হোক, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।